আমরা আমাদের মিছিল শুরু করব। কমরেড গৌতম দেব আমাদের এই মিছিল উদ্বোধন করবেন এবং মিছিলের সঙ্গে গাড়িতেই সবাই জানেন গৌতম দার অসুস্থতার কথা, তিনি কিছুটা সুজনকে চাই। মহিলারা বহন করছেন ফেস্টুন, সেই ফেস্টুন থাকবে, তার পেছনে 100 ফুটের পতাকা রাস্তে হাতুড়ি টানার প্রতীক সহ থাকবে, তার পেছনে কমরেড গৌতম দেবের গাড়ি থাকবে, তার পেছনে আমাদের বিশিষ্ট জনেরা থাকবেন, তার পেছনে প্রার্থীদের গাড়ি থাকবে, তার পেছনে বাকি সবাই থাকবে। কমরেড গৌতম দেব আমাদের এই মহামিছিলের উদ্বোধন করছেন। নমস্কার, 7 আবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্মৃতির মোড়ে, সেখান থেকে আলমবাজার পর্যন্ত বর্ণাঢ্য মিছিল বেরিয়েছে বামেদের। দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর মহামিছিল, যেখানে চাঁদের হাট বসেছে, যে মিছিলের উদ্বোধন করলেন স্বয়ং গৌতম দেব। আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে সেই মিছিলের সূত্রপাত, এবং যে মিছিলে উপস্থিত আছে সুজন চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য, অভিনেতা চন্দন সেন, অভিনেতা বিমল চক্রবর্তী সহ বহু বিশিষ্ট বাম নেতৃত্ব, মানস মুখার্জি সহ বহু বিশিষ্ট বাম নেতৃত্ব। সরাসরি সেই মিছিল দেখুন 7 আবিক নিউজের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতির মোড় থেকে শুরু হয়েছে এই মিছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বর্ণাঢ্য মিছিল, যে মিছিলে অগণিত কর্মী সমর্থক উপস্থিত আছেন। রাজ্যের 7ম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে দমদমে, যেখান থেকে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর পাশাপাশি ওই একই দিনে অর্থাৎ 1 জুন একই দিনে বরানগর বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হচ্ছেন তন্ময় ভট্টাচার্য। এবং আজ এই মুহূর্তে তন্ময় ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী যৌথ মিছিলে উপস্থিত আছেন বিশিষ্ট বাম নেতৃত্ব। সুজনকে চাই, দমদমে সুজনকে চাই, এই স্লোগানকে পাথেয় করে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুরুষ নির্বিশেষে সিপিআইএম কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি। যে মিছিলে পথ হাঁটছেন প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়, উপস্থিত আছেন সুজন চক্রবর্তী দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, উপস্থিত আছেন বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য, উপস্থিত আছেন সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট বাম সমর্থিত অভিনেতা চন্দন সেন, অভিনেতা বিমল চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবং আসন্ন 1 জুন যাতে এই ভোট বাক্সে প্রভাব পড়ে, কারণ আপনারা দেখেছেন কিছুদিন আগে ব্রিগেড হয়েছে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে, ইনসাফ যাত্রা হয়েছে, যেখানে প্রচুর জনসমুদ্র ছিল, প্রচুর মানুষের সাড়া পাওয়া গিয়েছে। সেই সাড়া যাতে ভোট বাক্সে পড়ে তার জন্য প্রচারে খামতি রাখছেন না সুজন চক্রবর্তী। আর এই মুহূর্তে স্মৃতির মোড় থেকে আলমবাজার পর্যন্ত মিছিল এগিয়ে চলেছে, যে মিছিলে প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতি। আপনারা সরাসরি সেই মিছিল দেখছেন 7 আবিক নিউজের পর্দায়। ভট্টাচার্য, জ্যোতি বসুর পর তন্ময় ভট্টাচার্য আর সুজন চক্রবর্তী দমদমে, উল্টো দিকে 3 বারের সাংসদ, কি বলবেন, কতটা চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ তো বটেই, দুজন আমাদের ইম্পর্টেন্ট লিডার,
পার্টি রাজ্য পার্টি তাকে আমরা দাঁড় করেছি এই জায়গা থেকে, যদিও জিতেছেন, এই অনেক লোক জিতেছে, সেইখানে আমরা ওদেরকে জেতাবো। আমি যা মানুষের মধ্যে সারা দেখছি তাতে দুটা মানুষ তো একজোট হচ্ছে এদেরকে ভোট দেওয়ার জন্য। নেতাদেরকে একটি ভোটও দেবেন না, দলবদলু নেতাদেরকে একটি ভোটও দেবেন না। ভোট দিন বসতে, বাঁচার মতো বসতে, এই শ্রমিক কৃষকের সাথে আজকের এই মিছিল, অনেকদিন পর এই যে মিছিল হবে প্রার্থীদের সমর্থনে, কি বলবেন? লোকসভা নির্বাচনটা যে খুবই গুরুত্বপূর্ণ এটা সবাই বুঝতে পারছেন। আর নরেন্দ্র মোদী 400 করছিল, দু একদিনের মধ্যে 300-তে নেমে যাবে। জুন মাসে 200-র উপরে উঠতে পারবে না, বুঝে যাবে কোথায় জিতবে। আমি আগে বহুবার বলেছি, রাজস্থানে আসন বাড়ার সুযোগ নেই, মধ্যপ্রদেশের সুযোগ নেই, গুজরাটের সুযোগ নেই, দিল্লিতে সুযোগ নেই। যেখানে ওনার ভালো শক্তি সেখানে 100-এ 100 হয়ে আছেন। দক্ষিণ ভারতে কোথায় আসন পাবেন উনি? একমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে ওনার নেগোসিয়েশনে কয়েকটা সিট বার করার চেষ্টা, এর বাইরে আর তো কিছু নেই। বিজেপি গভর্নমেন্ট করতে পারবে না। চন্দনদা, যে ব্রিগেডের প্রভাব, মীনাক্ষীর ইনসাফ যাত্রার প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে বলে মনে করেন? দেখুন, আপনি যে নামগুলো করলেন সেগুলো অনেকগুলো মানুষের এক জায়গায় জড়ো হওয়ার ফল। আমার মনে হয় মানুষের দেওয়ালে পিঠ থেকে গিয়ে এখন দেওয়ালটাও পড়ে গেছে, ফলত সামনে এগোনো ছাড়া কোনো রাস্তা নেই। কারণ যে অত্যাচার নেমে এসেছে এবং আরও আগামী দিনে নামতে চলেছে সেটা মানুষ বুঝতে পেরেছে, এবং এ ছাড়া কোনো রাস্তা নেই। আর বামেরা শূন্য হলে কি হয় আজকে প্রমাণ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একেবারে দীপশিতার মতো, সৃজনের মতন যে তরুণ প্রজন্ম এবার লোকসভা ভোটে প্রার্থী হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে যে বিজেপি বলছে যে বামেদের ভোট দেওয়া মানে তৃণমূলকে জয়ী করাবে, কি বলবেন? খুব সহজে প্রমাণ করে দেওয়া যায় যে ওরা মিথ্যে কথা বলছে। তার কারণ হচ্ছে যে গোয়ায় ওদের কোনো রকম ইয়ে ছিল, সংগঠন আছে, ত্রিপুরায় কোনো দিন কোনো সংগঠন ছিল, মেঘালয় সংগঠন ছিল, সেখানে হঠাৎ করে ভোটের সময় গেল কেন তৃণমূল? সিপিএম গিয়েছিল? যায়নি তো। যাতে ভোটটা কাটা যায় সেই কারণের জন্যই তো পাঠানো হয়েছিল। তার কারণ বিজেপির বা আরএসএসের সবচেয়ে সহযোগী দল হচ্ছে তৃণমূল। কারণ মনে রাখতে হবে ওদের আসল উদ্দেশ্য হচ্ছে কংগ্রেস এবং বামমুক্ত ভারত। সেটা যদি করতে হয় তাহলে তাদের বিরোধী যারা তাদেরকে সমর্থন করতে হবে। সেই কারণেই তৃণমূলকে সমর্থন করেছে। আর তার থেকেও বড় কথা, যখন বামেরা সংসদে ছিলেন এবং যে যত নাম্বারে ছিলেন তারা তখন আটকাবার চেষ্টা করেছিলেন। এনারা তো একটা করে আঙুলও তুললেন না, এতগুলো শ্রমবিরোধী আইন হলো, মানুষ বিরোধী আইন তৈরি হলো। এগুলো থেকেই প্রমাণিত হয় কে কোথায় সহযোগী। উল্টো দিকে 3 বারের সাংসদ, উল্টো দিকে 3 বারের সাংসদ, হ্যাঁ, তাতে কিছু এসে যায় না। 3 বারের সাংসদ বলেই আরও বেশি করে মানুষের দাবি জন্মাবে এবং প্রমাণিত হয়ে গেছে তিনি কিছু করেননি, ফলত তার একটা প্রভাব পড়বেই। এই যে আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল, দমদমের বহু আগরপাড়ায় বহু কল কারখানা বন্ধ হয়ে গেছে, শুধু তাই নয় সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে, মানে কতটা প্রভাব, কি কি পরিবর্তন হতে পারে? এটা নির্ভর করবে হচ্ছে সোজা কথায় মানুষ যে চোখের সামনে যে অভিজ্ঞতা তাদের কাছে আছে, সেই অভিজ্ঞতা অনুযায়ী তারা বুঝতে পারছে
যে রুটি রুজির লড়াইটা কারা লড়ছে। রুটি রুজির লড়াইটা আজকের তারিখে সবচেয়ে জরুরি ঘটনা, সেটা লড়ছে বামেরা এবং সঙ্গে কংগ্রেস এখন। তো সুতরাং সেটাই সবচেয়ে জরুরি ঘটনা। সিপিএম এর দাবি যদি ফেয়ার ভোট হয় তাহলে সুজন চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হবে, যদি না হয় কি হবে? যদি না হয় তাহলে আজকে বিজেপি যা বলেছে তাই করবে। সামনে 100 বছর আরএসএসের, তারা সংবিধান পাল্টে দেবে এবং সমস্ত রকমের আক্রমণ নামিয়ে নিয়ে আসবে। কিন্তু তার থেকেও জরুরি কথা হচ্ছে ভোটটা করতে হবে সাধারণ মানুষকে, কারণ সাধারণ মানুষের অভিজ্ঞতা আছে গত পঞ্চায়েত ভোটে কি করেছিল তৃণমূল। সুতরাং সেইটা রুখতে হবে সাধারণ মানুষকে। সেটা কি পথে নেমেই রক্ষা হবে? আর ওকে হবে কিনা জানি না, রুখতে হবে এইটুকু। ধন্যবাদ। আমরা কথা বললাম অভিনেতা চন্দন সেনের সাথে। তিনি জানালেন একেবারে ভোটের দিন যদি কোনোভাবে ভোটারদের রোখা হয় ভোটদানে, তাহলে রাস্তাতেই তার জবাব হবে। পাশাপাশি আর কোনো পথ নেই, একেবারেই বামেদের বিপুল ভোটে জয়ী করার পাশাপাশি এই যে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে কয়লা চুরি, চাকরি চুরি, সমস্ত দুর্নীতির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয়, যদি আবার তরুণ প্রজন্মকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মিছিল, কর্মী সমর্থকদের তুমুল উৎসাহ, তীব্র গরমকে উপেক্ষা করে একেবারে রাস্তায় নেমে এসেছেন কর্মী সমর্থকেরা। আর আজকে সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্যের সমর্থনে যে বিশাল মিছিল স্মৃতির মোড় থেকে আলমবাজারের দিকে এগিয়ে চলেছে, এই মুহূর্তে কর্মী সমর্থকদের একেবারে নারী পুরুষ নির্বিশেষে, তরুণ সমাজ, যুব সমাজ এবং সব বয়সী কর্মী সমর্থকেরা তুমুল উৎসাহের মুহূর্তে সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্যের যৌথ মিছিলে উপস্থিত আছেন। পায়ে হেঁটে প্রচার সারছেন সুজন চক্রবর্তীর সমর্থনে এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে তন্ময় ভট্টাচার্য সমর্থনে। আপনারা এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখছেন 7 নিউজের পর্দায় বরানগর থেকে। খুব স্বাভাবিক, যেভাবে গোটা বরানগর জেগে উঠেছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে, বামপন্থীদের পক্ষে, বাম জাতীয় কংগ্রেসের আসন সমঝোতার পক্ষে, তাতে মানুষের উপস্থিতি তো স্বাভাবিক ঘটনা। আমাদের কাছে কোনো অস্বাভাবিকত্ব মনে হচ্ছে না। ওটাই আমার ভার, ওটাই আমার অহংকার। এই প্রতীকে শেষ বিধানসভা নির্বাচন লড়েছিলেন জ্যোতি বোস। বরানগরের মানুষ এই প্রতীকে জ্যোতি বসুকে ভোট দেওয়ার পরে আবার সুযোগ পেয়েছেন এই প্রতীকে ভোট দেওয়ার। আমার জন্য না, জ্যোতি বসুকের প্রতীকের মর্যাদা রক্ষার জন্য মানুষ ভোট দেবেন। বেঙ্গল ইমিউনিটির জমিতে নতুন শিল্প তৈরি হবে, আড়াইশির জমিতে নতুন শিল্প তৈরি হবে, বরানগরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়ে আসা হবে। অনেক কিছু করার আছে বরানগরে। 2010 থেকে মিউনিসিপ্যালিটি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন বর্ষায় জল জমে বরানগরে? জবাব দিতে হবে ওদের। কেন নিকাশি ব্যবস্থা অনুন্নত? জবাব দিতে হবে ওদের। কেন পানীয় জলের সংকট এখনো বরানগরে আছে? জবাব দিতে হবে ওদের। এই প্রশ্নের জবাব না দিয়ে ভোট চাওয়ার কোনো অধিকার ওদের নেই। আমার প্রথম পদক্ষেপ হবে পুকুর ভরাট বন্ধ করা। এই যে আজকে 42 ডিগ্রি টেম্পারেচার 45 ডিগ্রি ছুঁতে যাচ্ছে, এর প্রধান কারণ তৃণমূল কংগ্রেসের প্রমোটার রাজ, দুর্বৃত্তায়নের রাজনীতি। বরানগরের সিংহবাদ পুকুর ভরাট করে দিয়েছে, তাতে রিয়েল এস্টেটের ব্যবসা হয়েছে। বরানগরে গাছ লাগাতে হবে, বরানগর না গোটা রাজ্যে সর্বত্র গাছ লাগাতে হবে, পুকুর ভরাট বন্ধ করতে হবে। পুকুর ভরাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমার প্রথম কাজ, সুজন চক্রবর্তীর প্রথম কাজ। শিল্পাঞ্চলে খরা, কি বলবেন, কি পদক্ষেপ থাকবে? প্রচুর কাজ আছে। প্রথম কাজ মানুষকে ভরসা দেওয়া। মানুষকে আমরা ভরসা দেব, মানুষের জন্য আমাদের লড়াই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হুট খোলা গাড়িতে প্রচারে বেরিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বরানগর বিধানসভা উপনির্বাচনের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক নারায়ণ ব্যানার্জি, উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা বিমল চক্রবর্তী।
তুমুল উৎসাহ কর্মী সমর্থকদের মধ্যে অবশ্যই চোখে পড়ার মতো, পাশাপাশি জনসংযোগ সারছেন, নিবিড় জনসংযোগ সারছেন দুজনেই। এবং আপনারা শুনলেন বরানগর বিধানসভা উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য জানালেন জিতেই তার প্রথম পদক্ষেপ হবে। মানুষদা, দমদম থেকে সুজন চক্রবর্তী, বরানগর থেকে তন্ময় ভট্টাচার্য, একজন ভূমিপুত্র, একজন বর্ষিয়ান। ভূমিপুত্র বলে কোনো কথা নয়, আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা কমরেড। এই দুজনই এখনও যা পরিস্থিতি আছে, মানুষ যদি নির্বিবাদে নিজের ইচ্ছে মতন ভোট দিতে পারে, দুটো প্রার্থীই আমাদের জিতবে এবারে। যদি নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারে, যদি না পারে কি? এবং কিন্তু এবারে সেটা হবে, যদি ভোট দিতে বাধা দেয় মানুষ রুখে দাঁড়াবে, এবং মানুষ রুখে দাঁড়াবে যখন, তখন বামপন্থী কর্মীরা, কংগ্রেসের কর্মীরা সকলের সামনে থেকে তারা তৃণমূল এবং বিজেপি উভয়ের আক্রমণ মোকাবিলা করবে। একেবারে মোকাবিলা ভোটের ময়দানেই হবে। ভোটের ময়দানেই হবে। এ তো উত্তরবঙ্গে ইতিমধ্যেই হয়েছে। উত্তরবঙ্গে তো লোকে দেখেছে মহিলারা কীভাবে বাড়ি থেকে বেরিয়ে এসছেন। উদয়ন গুহর মতন নেতা, তাকে পর্যন্ত মহিলারা তাড়া করে এলাকা ছাড়া করেছে। মানুষের মেজাজ তো ক্রমশ বাড়ছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। যতই যে যা লম্বা কথা বলুক না কেন, ধর্মীয় মেরুকরণ করে পশ্চিমবঙ্গে ভোট জেতা যায় না। আর উল্টো দিকে যে তিনবারের বিধায়ক, তিনবারের এমপি সৌগত রায়, কতটা চ্যালেঞ্জিং? সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে এই 15 বছরে ওনার দমদম কনস্টিটিউয়েন্সির জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোন প্রকল্পটা উনি ছিনিয়ে এনেছেন, এটা তো ওনাকে বলতে হবে। কোন একটা বড় কাজ তিনি দমদম কেন্দ্রের জন্য করেছেন, যা দমদম কেন্দ্রের মানুষের মৌলিক উন্নয়নে কাজে লাগবে, এটা তো বড় কথা। শুধু ওই রবিবার দিন আমি সব কেন্দ্রে ঘুরে বেড়ালাম, ব্লাড ডোনেশনে গেলাম, ক্লাবে গেলাম, তা দিয়ে তো মানুষের সঙ্গে সংযোগ হয় না। হয়তো বললাম, এই সময়কালে তৃণমূলের সরকার যেদিন শপথ নিল সেদিন উইমকো কারখানা বন্ধ হয়ে গেল, তারপরে একের পর এক জুট মিল বন্ধ হলো, ইন্ডিয়া ফার্স্ট কারখানা বন্ধ হয়ে গেল, বাসন্তী কটন মিল বন্ধ হয়ে গেল, পরপর সব কারখানা বন্ধ হচ্ছে। উনি তো এমপি ছিলেন, কি ভূমিকা পালন করলেন? এবং এই যে পৌরসভাগুলোতে চাকরি টাকার বিনিময়ে দেওয়া হলো, উনি তো অভিভাবক সকলের, উনি কি ভূমিকা পালন করলেন? ওনার তো ভূমিকা পালন করা উচিত ছিল। কারণ উনি যখন দেখছেন তিনি যাদের নেতা তারা এই জিনিস করছেন, তিনি কোনো দায়িত্ব পালন না করে তিনি তো অস্বীকার করতে, তিনি তো বলতে পারেন না যে আমি এর সঙ্গে নেই, আমি নেই কিন্তু আমার সঙ্গে যারা করে তারা আছে, মানে এটা কী দাঁড়ায়? তাপস রায় পদত্যাগ করলেন, দলত্যাগ করলেন, দুটো একসাথে, সেখানে উপনির্বাচন ঘটছে, কতটা সুবিধা হবে তন্ময় ভট্টাচার্যের? তন্ময় ভট্টাচার্যের সুবিধা হচ্ছে, তন্ময় ভট্টাচার্য তো আন্দোলনের ময়দান থেকে এসছে। সে তো সায়ন্তিকা ব্যানার্জির মতন হঠাৎ করে ফিল্মের জগৎ থেকে আসেনি, বা বিজেপির ক্যান্ডিডেট সেও হঠাৎ করে দল বদল করে ছিলেন তৃণমূলে, চলে এলেন বিজেপিতে, এখন আবার প্রার্থী হয়ে গেলেন। মানুষ এই দলত্যাগীদের এদল করা লোকেদের পছন্দ করে না, দেখবেন আবার ভোটেও তারা হারবে সব জায়গায়। সেই কারণেই তো বিজেপির বড় পরাজয়ের কারণ। দমদমের মানুষ এই জিনিস দেখেন, এই বরানগরের মানুষ এটা দেখেনি। তারা দেখেছে আমাদের জ্যোতিবাবুর মতন নেতা এখানে ক্যান্ডিডেট হয়েছেন, পরবর্তীকালে মতীশ রায়, তার পরবর্তীকালে তাপস রায় হয়েছিলেন। তবু তাপস রায়কে একটা ব্যাপারে বলবো যে অন্তত সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে তিনি অন্তত পদত্যাগটা করেছেন সব জায়গা থেকে। অসংখ্য ধন্যবাদ মানুষদা। আমরা কথা বললাম প্রাক্তন বিধায়ক মানস মুখার্জির সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে আলমবাজারের দিকে। প্রচুর ছাত্র যুবরা উপস্থিত আছেন এই মিছিলে, অর্থাৎ তরুণ প্রজন্ম উপস্থিত আছে এই মিছিলে। আমরা দেখেছি যে এবারে লোকসভা নির্বাচনে, অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রচুর তরুণ প্রার্থী হয়েছে বামেদের পক্ষ থেকে, তাদেরও উপস্থিতি চোখে পড়ার মতো। সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্যের সমর্থনে এই মিছিলে বরানগরে তন্ময় আর দমদমে সুজনবাবু। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতি সিপিএমের দলীয় পতাকা নিয়ে এগিয়ে চলেছেন কর্মী সমর্থকেরা। চলো কমরেড, চলো এগিয়ে চলো, চলো কমরেড।
সিপিএমের বিশাল দলীয় পতাকা, লাল পতাকা হাতে এগিয়ে চলেছেন কর্মী সমর্থকেরা। দমদমে সুজন এবং বড়নগরে তন্ময়, এই স্লোগানকে পাথেয় করে এগিয়ে চলেছেন তারা। আক্রান্ত সংবিধান এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে কমরেড সুজন চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করুন। বাম এবং কংগ্রেসের প্রার্থীদের দিকে দিকে বিভেদের রাজনীতির বিরুদ্ধে বিপুল ভোটে বিশাল বড় কাটআউট। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু তার বিশাল কাটআউট নিয়ে সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্যের সমর্থনে বিশাল পদযাত্রা এগিয়ে চলেছে আলমবাজারের দিকে। সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। বড়নগরের বিধানসভায় আপনার আমার কথা বিধানসভাতে তুলে ধরার জন্য কংগ্রেস তন্ময় ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ। জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তী, কংগ্রেস তন্ময় ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করুন। বিশিষ্ট চিকিৎসক নারায়ণ ব্যানার্জি, তার সঙ্গে কথা বলবো। আজকের এই মিছিলে স্বয়ং গৌতম দেবের উপস্থিতি কতটা ইন্সপায়ার করলো? না, এটা তো সবাইকে উদ্বুদ্ধ করবে। একজন মানুষ যদি 72 বছর বয়সে সমস্ত বাধা অতিক্রম করে নিজে আসতে পারে, তার বক্তৃতা রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের ভয়টা কোথায়? কি হারানোর ভয়? সুতরাং ওনাকে দেখে আমরা সবাই উদ্বুদ্ধ। আপনি বড়নগরের মানুষ, জ্যোতি বসুর পর তন্ময় ভট্টাচার্য, কতটা আবেগে ভাসছেন, উৎসাহিত বোধ করছেন, কতটা আশ্বস্ত হচ্ছেন? আমার মনে হয় পুরো আমরা ব্যাপারটাই ভাবি যে কমিউনিস্ট পার্টি যে আবার জেগে উঠছে, এতেই আমরা আবেগে ভাসছি। পার্টিকুলার কোনো ক্যান্ডিডেটকে ফোকাস নয়, দলকে ফোকাস। ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে ব্রিগেডের পর, ইনসাফ যাত্রার পর? সেই প্রভাব এবার পড়বেই। এবার না পড়লে হবে না, এবার পড়বে। যদি ফেয়ার ভোট হয়? হ্যাঁ, এবার ফেয়ার ভোট হবে। আর যদি না হয়? সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। ফেয়ার ভোট তো হওয়া উচিত। তার জবাব কি পথেই হবে? দেখা যাক না, 4 তারিখে তো জবাব মিলবে। আগে থেকে ভেবে লাভ কি? যতটা বিজেপি বলছে যে সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলের ভোট বাক্স ভরা। দেখুন, এই ব্যাপারে কোনো কটু বাক্যে যেতে চাই না। যেরকম সাধারণ রাজনীতিবিদরা করে থাকেন, ও আমার মুখ দিয়ে বেরোবে না। মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়, তাহলে বামফ্রন্ট আবার আগের গরিমায় ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ। আমার দুপাশে এখনো মিছিলে পথ হাঁটছেন মানুষ, বিভিন্ন বয়সী, যেমন তরুণ প্রজন্ম, যেমন যুব সমাজ, তেমনি প্রাপ্তবয়স্ক এবং বর্ষিয়ান মানুষও উপস্থিত আছেন। শুধুমাত্র লালেদের জয়, বামেদের জমানা আবার ফিরে আসবে বরানগরে এবং দমদম লোকসভা কেন্দ্রে, এতটাই আশ্বস্ত করছেন। এই আজকের এই মিছিলে সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্যের যৌথ প্রচার মিছিলে আজকে উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা। সুতরাং এই মিছিলে যে পরিমাণ জনজোয়ার হয়েছে, যে পরিমাণ উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, তার প্রভাব অবশ্যই ভোট বাক্সে পড়বে বলে আশ্বস্ত করলেন প্রত্যেক বাম নেতা এবং বিশিষ্টজনেরা। দেখতে থাকুন 7 নিউজ। লোকসভা ভোটের বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি অন্যান্য খবরের আপডেট আপনারা সরাসরি দেখতে পাবেন 7 নিউজের পর্দায়। অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।
বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। মহানগর বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন।